ওয়েলকাম ভিউয়ার্স। সি ল্যাঙ্গুয়েজে ডেটা স্ট্রাকচারে যে অংশটা সবচেয়ে বেশি জ্বালিয়েছিল স্টুডেন্ট লাইফে, দ্যাট ইজ লিঙ্কড লিস্ট। কিচ্ছু বুঝতাম না, বিশ্বাস করুন। মাস দুয়েক তো বুঝলামই না কিছু। বইপত্র ঘাটা, স্টাডি করা, অনেক টিচারকে ধরে বোঝার চেষ্টা করা, না কিছুতেই আয়ত্ত করা যাচ্ছিল না বিষয়টা কি। ওই আমার মাথায়, বিশ্বাস করুন, ওই ছবিটার জন্য ওইরকম দিলাম, নোডই বা কি, হেডই বা কি, কিসের লিঙ্ক, কিসের লিস্ট, কার সাথে কি লিঙ্ক, করে লাভ কি। এই করে লাভ কি প্রশ্নটা আমার সব সময়, স্টিল নাও, যে কোনো সিনট্যাক্স যখন আমি বুঝি কোনো একটা ল্যাঙ্গুয়েজ ধরে, তাহলে আমরা প্রথম জিজ্ঞাসা জিনিসটা রিয়েল লাইফে এর কি প্রয়োগ, এর কি লাভ, এটা আমি কেন করছি। জেনারেলি যেটা আমার উত্তর খুব অসুবিধা হতো, যে 10টা নাম্বার লিঙ্কড লিস্টের মাধ্যমে আমি যতগুলো খুশি নাম্বার অ্যাড করে যাচ্ছি, তারপর সেটা দেখছি। তারপরে প্রথমে একটা নাম্বার ভরছি, শেষে একটা নাম্বার ভরছি, এনি পজিশন ইন বিটুইন লিস্টের আমরা মাঝখানে কিছু নাম্বার ভরছি বা ডিলিশন করছি। আমার প্রশ্ন ছিল, এগুলো করে লাভ কি, নাম্বারগুলো নিয়ে আমার লাভ কি, রিয়েল লাইফের অ্যাপ্লিকেশনসটা কি। এই জিনিসগুলো স্টুডেন্ট লাইফে ভীষণ অসুবিধা ফেস করতে আমার অন্তত হয়েছে। আমি জানি না, আমার যখন স্টুডেন্টকে ডিল করি, তখনও বেশিরভাগ স্টুডেন্টেরই কোনো জিজ্ঞাসা বললে কিছু থাকে না। গতানুগতিক আমার সিলেবাসেই আছে, আমার এইটুকু করে দিলেই হবে। একটু কথা বলে নিই, হ্যাঁ, হয়তো কাজে লাগবে। প্রবলেমটা কোথায় আমরা স্টুডেন্ট লাইফে করে থাকি, তা আমরা সম্পূর্ণ মনোনিবেশটা হয়তো সিজিপিএর দিকে দিচ্ছি, 8.5, 9 এই সিজিপিএ এরকম। সিজিপিএর একটা জেনারেল ব্যাপার আছে, যে আমি যদি আস্তে আস্তে গ্রেডটাকে বাড়াই, তাহলে সেটা কোম্পানি তার একটা মানে বোঝে যে গ্র্যাজুয়ালি ইমপ্রুভিং। বা হঠাৎ করে একটা 9.5-এ আমি পরেরটা 8, তারপর একটা 7, তারপর একটা আবার 9, এইটা খুব একটা ভালো ইমপ্রেশন ক্রিয়েট করে না। গ্র্যাজুয়ালি ইমপ্রুভিংটা বেটার বরঞ্চ। এবং ওর পিছনে না ছুটে আই এম এগেইন টেলিং ইউ দ্যাট 7.5 এনাফ, ওয়েল এনাফ। রিকোয়ারমেন্টটা তো থাকে 6.5 টু অ্যাপিয়ার দ্য ইন্টারভিউ, বা ওই আর কি সিলেকশনের জন্য। তো ওটার পেছনে না মাথা ঘামিয়ে আমি সাবজেক্টটার প্রতি আমি একটু ডেপথ আনার চেষ্টা করি। ওয়াই লিঙ্ক লিস্ট? এভাবে যদি বুঝি, আমি যেদিন অ্যারে করলাম, অ্যারে সুবিধা বুঝলাম, যে একটা ভেরিয়েবলে অনেক মান স্টোর করা যায়, ভালো কথা। এবার অ্যারের ডিসঅ্যাডভান্টেজেসটা কি, অসুবিধাটা কোথায়? একই জাতীয় ডেটা টাইপ, আমি নামও ভরবো বয়সও ভরবো, হবে না? আর এটা কীরকম কথা, আমাকে সাইজটা বলে দিতে হচ্ছে। তো আমার যেটা মনে হয়, গ্র্যাজুয়ালি একটা করে ইমপ্লিমেন্টেশনস হয়েছে, অ্যারের ডিসঅ্যাডভান্টেজেসটাও মাথায় ছিল সবার। তার থেকে এলো স্ট্রাকচার, সেটা আমরা ডিসকাস করেই নিয়েছি। পয়েন্টার ভেরিয়েবল এবং স্ট্রাকচার না দেখে থাকলে আমার ওই অ্যারে, 2D অ্যারে, স্ট্রাকচার, পয়েন্টার, এই এপিসোডগুলো দেখে নেবেন, লিঙ্ক দেওয়াই আছে সব কটা ভিডিওতেই। তো অ্যারে কি করে, ওই যে আমি ধরে নিলাম এটা মেমোরি, ওই বাঁ দিকের ছবিটা লক্ষ্য করুন, 11, 22, 33, 44, এগুলো এলিমেন্টস, ডেটা। 5টা ইন্টিজার ভ্যালু, 4টা দেওয়া আছে। তারা যদি অ্যারের রেসপেক্টে চিন্তা করি, সবসময় কন্টিনিউয়াস মেমোরি বা অ্যাডজয়নিং মেমোরি লোকেশন পাশাপাশি মেমোরিতেই থাকে। এটা আগেও অ্যারের সময় বলেছিলাম। সেজন্য অ্যারে খুব ফাস্ট অ্যাক্সেস করা যায়। কিন্তু পাশাপাশি যে মেমোরি থাকবে তা তো বলা যায় না। আর আমার মেমোরি আমি অ্যারে যে ডিক্লেয়ার করলাম, তাতে তো একটা লিমিটেশনস আছে না। আমার হয় কম লাগলো বা বেশি লাগলো, তাহলে মিস ইউজ অফ মেমোরি হয়ে যাবে, অথবা শর্টেজ অফ মেমোরি চলে আসবে। এরকম হলে ভালো হয় নাকি, যে আমার যতটুকু দরকার ঠিক ততটুকু, না কোনো কম না কোনো বেশি। এভাবে যদি রান টাইমে ইউজারের
ইনপুটের ওপর বেস করে মেমোরি অ্যালোকেট করা যেত তাহলে বেটার হতো। তাহলে এটাকে বলে ডায়নামিক মেমোরি অ্যালোকেশন। এবার লিঙ্কড লিস্ট। কিসের লিঙ্ক, কিসের লিস্ট? লিস্টটাকে আমি সহজ করেই নিই যে কিছু নাম্বার আমি ভরবো, এই নাম্বারের তালিকা, যতগুলো নাম্বার ভরবো সেটাই সাপোজ মনে করলাম লিস্ট অফ নাম্বারস। এবার ওই আগেরটাই অ্যারেরটাই ভাবি 11, 22, 33, 44, these 4 numbers we are taking as examples। তো এরা মেমোরিতে ভরবে, আমি যখন যেরকম ইনপুট করব তখন মেমোরিটা দেবে, আগে থেকে কোনো মেমোরি অ্যালোকেট করা হবে না। তো লিঙ্ক লিস্টের জিনিসটা কি? এটা ডেটা স্ট্রাকচারের একটা ফান্ডামেন্টাল বিষয়, এটা নোড নিয়ে এর কারবার। এবার নোড কি? নোড মানে ওই যে 11টা যেই জায়গায় মেমোরির এলো ওটা ডেটা, এটা ডেটা ধরতে পারি। এবং পরে 22টা যদি আমি ইনপুট করি ওটা যে ওটার পাশেই থাকবে এমন কোনো মানে নেই। সিপিইউ যেখানে যেখানে ওটার মেমোরি অ্যালোকেট করবে সেইখানে গিয়ে ওটা স্টোর হয়ে যাবে। এমন নয় যে রেলের বার্থটা রিজার্ভেশনটা আমি পাশাপাশি পেলাম, নেক্সট কম্পার্টমেন্টেও পড়তে পারে, বা একজনের বার্থ নাম্বার 11 আর একজনের বার্থ নাম্বার 22 হতে পারে। তো 11-এর পরে 22টা কোথায় আছে সেটা আমার জানা দরকার, না হলে পড়বো কি করে? অ্যারেতে না হয় 11 যেখানে আছে তার ঠিক পাশের মেমোরিতেই অবশ্যই তার পরেরটা থাকবে, তার ঠিক পাশের মেমোরিতে তার পরেরটা অবশ্যই থাকবে। ইন দিস ওয়ে অ্যারে গ্রোজ। এবার লিঙ্ক লিস্টে তো কোনো ঠিক নেই 22 কোথায় বসবে, আমি ধরে নিলাম মেমোরির ওই জায়গাটায় বসেছে, অ্যারো দিয়ে দেখানো আছে। এই অ্যারোটা পয়েন্ট করছে যে 11-এর পরবর্তী নাম্বারটা কোন সেলে আছে, ওই 22-র ঘরটা। সাপোজ এটা যদি 1, 2, 3, 4, 5, 6, 7 করি, তাহলে 1 নাম্বার মেমোরি লোকেশানে আছে 11 আর 7-এ আছে 22, তাহলে 1-এর একটা অংশে ডেটাটা আছে 11 এবং আর একটা অংশে যদি আমরা পয়েন্ট করি যে পরবর্তী 22 ডেটাটা আছে নাম্বার 7 মেমোরি ঘরে, তাহলে 11 পড়ার পরে ওটা দেখে ওই নেক্সট লোকেশনটা 7-এ আমি জাম্প করলাম, 22 পেয়ে গেলাম। আবার ওই 12-এর ঘরে আছে 44, আবার এদিকে আছে 9-এর ঘরে আছে 33, তাহলে 22-র সঙ্গে লিঙ্ক হবে 9 অ্যাড্রেসটা, মানে মেমোরি ঘরটা যদি 9 লোকেশন হয় ওটাকে পয়েন্ট করছে। আবার 9-এর ঘরটায় 33 তো ডেটা এলিমেন্টস, ওটা আবার পয়েন্ট করছে পরে 12 মেমোরি লোকেশনটাতে যেখানে কিনা 12 স্টোর আছে। এই যে লিঙ্কটা রাখা সেটাও রাখতে হবে। তাহলে দুটো জিনিস রাখতে হবে, ডেটাটা তো রাখছি, পরের ডেটাটা কোথায় আছে তার মেমোরি অ্যাড্রেসটাও স্টোর রাখতে হবে। সেই জন্য এই যে ডান দিকে নোড বলতে বোঝাবে ওর দুটো অংশ, একটা অংশে এলিমেন্টটা থাকবে, মানে the data entered by the user, suppose 11 entered by the user, so 11 is stored within memory location 1, suppose 1। এবার পরেরটা যখন 22 ইনসার্ট হলো, it suppose stored within memory location 7, ঘর 7। দেন অ্যান্ড দেন ওই আগের যে ইতিহাসটা 11 যেখানে স্টোর আছে তার পাশে একটা নোট রেখে দেওয়া হলো যে আছে, পরের 22টা ঢুকলো মেমোরি নাম্বার 7-এ, লিঙ্ক হয়ে গেল। এই করে 44 পর্যন্ত 4টে নাম্বার ইউজার সাপোজ দিল, আর কিছু দিল না, তাহলে লিস্টটা গ্রো করলো 11 থেকে 44 এই 4টে নোড নিয়ে। 44-এর পাশে আর কোনো মেমোরি অ্যাড্রেস দেওয়া নেই, কারণ তারপরে কিছু নেই, ন্যাচারালি সেই জায়গাটা আমরা কি বলবো, নাল। সুতরাং একটা নোডের দুটো অংশ, একটা এলিমেন্ট থাকবে আর একটা পরবর্তী নোডটার মেমোরি অ্যাড্রেস থাকবে। এইটাই হচ্ছে বিষয়বস্তু। নোড বলতে আমরা এটা বোঝাচ্ছি। তো আমরা স্ট্রাকচারটার নাম নিচ্ছি নোড, ইন্ট ডেটাটা নিচ্ছি ওই এলিমেন্টটার জন্য, আর পরবর্তী আমরা জানি পয়েন্টার ভেরিয়েবল অ্যাড্রেস ধরে রাখে। তো আমাদের স্ট্রাকচার নোডের
অ্যাড্রেসটা ধরে রাখার জন্য আমরা একটা পয়েন্টার ভেরিয়েবল নিয়েছি স্ট্রাক্ট নোড স্টার নেক্সট। পয়েন্টারটার ডেটা টাইপটা কি হচ্ছে, আমাদের ডিফাইন করা ডেটা স্ট্রাক্ট ডেটা, তারই একটা স্ট্রাক্ট নোড পয়েন্টার ভেরিয়েবলের নামটা নেক্সট। এখানে অনেক বইয়ে লিঙ্ক দেওয়া থাকে, তো আমি কিন্তু সযত্নে পরিহার করেছি ওই হেড শব্দটা, লিঙ্ক শব্দটা। আমার হেডেক হয়ে যেত ওগুলো বুঝতে। বিশ্বাস করুন লিঙ্ক লিস্ট খুবই জ্বালিয়েছে। তা আমি আমার মতো করে লিখছি, এটা হয়তো মিলবে না, কিন্তু আমার অ্যানালাইসিস করে এভাবে করেছি, সব মানে বেশ ছোট করে করেছি, একটা সিঙ্গেল লিঙ্ক লিস্ট ক্রিয়েট করা এবং কিছু ইন্টিজার নিয়ে এবং সেটা দেখানো, এইটুকুই ছিল প্রোগ্রাম আগে এটুকু। তো সেখানে আমরা ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করার জন্য এই মেমোরি অ্যালোকেট এই শব্দটা থেকেই সংক্ষিপ্ত রূপ ম্যালক, এম ফর মেমোরি, অ্যালোক ফর অ্যালোকেশন, মেমোরি অ্যালোকেশন ম্যালক ফাংশনটা ইউজ করব, যেটার জন্য একটা হেডার ফাইল সংশ্লিষ্ট আমরা অ্যাড করেছি স্ট্যান্ডার্ড লাইব্রেরি stdlib। আচ্ছা, এখানে আমরা স্ট্রাকচার নোড একটা ডিক্লেয়ার করলাম, যেটা আগেই ডিসকাস করলাম, ইন ডেটা, এবং একটা পয়েন্টার ভেরিয়েবল পরের নোডের অ্যাড্রেসটাকে ধরে রাখার জন্য, এবং 4টা পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম স্ট্রাকচার নোডের। এফ ফর ফার্স্ট নোড, প্রথম ডেটাটা, দ্যাট ইজ 11 এখানকার এক্সাম্পল অনুযায়ী। সি মানে কারেন্ট বা লাস্ট নোড, দ্যাট ইজ এখানে 44 হয়ে যাবে সি। আর পি ফর প্রিভিয়াস, মানে জাস্ট কারেন্ট নোডটার আগের নোডটা, মানে কারেন্ট নোড যদি এখানে লিস্টটা কমপ্লিট হয়ে যায় 44-এ এসে, তাহলে তার প্রিভিয়াস নোড হবে 33, মাঝেরগুলোর আমার কোনো দরকার হচ্ছে না। আর একটা টেম্পোরারি বারবার ইউজ করার জন্য একটা টি নোড নেওয়া আছে, সেটা আমরা দেখি ইমপ্লিমেন্টেশনটা। তো ভাগ করে নিই আমরা, এই জন্য এই প্রোগ্রামটাকে ছোট ছোট অংশে বিভক্ত করেছি। তো প্রথমে একটা হেডার ফাইল স্ট্যান্ডার্ড লাইব্রেরি, আর স্ট্রাকচার নোডটা ডিফাইন করলাম। প্রথম নোড এফ, শেষ নোড সি, শেষের ঠিক আগের নোডটা প্রিভিয়াস পি, আর একটা টেম্পোরারি নোড টি। এইটুকু গেল ফার্স্ট পার্ট। দেখা যাক তাহলে, এই যে আমরা বইয়ে দেখবো এরকমভাবে বোঝানো আছে, হেড নোড মানে ডেটা, আর তার পরবর্তী নেক্সট নেক্সট নেক্সট, এই ছবিটা খুব দেখা যায় আর কি। নেট থেকেই নিয়েছি ডেফিনেটলি, আবার কৃতজ্ঞতা স্বীকার করছি। লিঙ্ক লিস্টের ফিচার কি, পয়েন্টার দিয়ে যুক্ত করা থাকে সব কটা, যার সাইজ আগের থেকে ফিক্সড করা হয় না, অ্যাজ পার ইউজার রিকোয়ারমেন্ট লিঙ্ক লিস্টটা গ্রো করে। লাস্ট নোডটা কাউকে নির্দেশ করছে না, পয়েন্ট করছে না, কারণ ওর পরে আর কোনো ডেটা নেই, সেজন্য নাল, অবশ্যই নাল। মেমোরি কোনো এক্সট্রা লাগে না, একটু মেমোরি লাগে, কিছুটা মেমোরি লাগে ওই যে পয়েন্টারটা নেওয়ার জন্য, নেক্সট অ্যাড্রেসটা ধরে রাখার জন্য। আর একদম সবার প্রথম নোডটাকে আমরা হেড বলি টেকনিক্যালি। আমি এখানে হেড ইউজ করব না, আমি ফার্স্ট ইউজ করব, জাস্ট এফ। এবার প্রশ্ন, এই লিস্টটা করে লাভ কি, কোথায় কোথায় রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন হয়? ইমেজ ভিউয়ার সবসময় দেখি না প্রিভিয়াস আর নেক্সট বাটন থাকে, ওয়েবে এমনিও মিউজিক প্লেয়ারের প্লে লিস্ট তৈরি করি আমরা নিজেদের মতো, প্লে লিস্ট, আবার খেয়াল করি প্লে লিস্ট তৈরি করছি। ডেটাটা কি, এক একটা সং নেম, আর সেটা প্রিভিয়াস এবং নেক্সট, ডাবলি লিঙ্ক লিস্ট, আগে পিছে, তাই না? জিপিএস নেভিগেশন সিস্টেমও এসব ক্ষেত্রেও লিঙ্ক লিস্টের প্রয়োজন কিন্তু আছে। কাম টু দ্য কোড ফাইনালি। এবার ওই আগের পোর্শনটা, প্রত্যেকটা পোর্শন আমি আলাদা করেছি। আউটপুটটা ডান দিকে দেওয়া আছে, যে আমি এইটাই উদ্দেশ্য ছিল, আমি তো ইউনিক কি এটার, যে অ্যারের মতো কোনো সাইজ ডিফাইন করতে হবে না, কাজেই আমি ইউজার, আমাকে কোনো লিমিটেশনে বেঁধে দেওয়া হলো না। I may enter as many as number as I like. Depends on the availability of memory. মেমোরি যদি থাকে আমি যত খুশি নাম্বার ইনসার্ট করতে পারবো আমার ইচ্ছা অনুযায়ী, প্রোভাইডেড
আমাকে একটা কন্ডিশন আমি এখানে লাগিয়েছি যে 0 দিলে বেরিয়ে যাবে। 0 মানে আমার আর কিছু দরকার নেই, ওখানেই আমি লিস্টটাকে এন্ড করতে চাই। সেই জন্য প্রতিবার জিজ্ঞেস করছি এন্টার এ নাম্বার 0 টু এক্সিট, সো দ্যাট ইউজার ক্যান আন্ডারস্ট্যান্ড। তো হাউ টু স্টপ ক্রিয়েশন অফ লিঙ্ক লিস্ট, তো ওখানে আমি 11 দিলাম, 12, 22, 33, 44, 55, এই নয় যে সাজিয়ে দিতে হবে, জানি যে কোনো অর্ডারই আমি দিতে পারি, আমি দিয়েছি। ফাইনালি আফটার এন্টারিং 55 আমি 0 এন্টার করছি, প্রোগ্রাম স্টপ হয়ে গেল, লিস্ট ক্রিয়েশন হয়ে গেল, আমাকে লিস্টটা দেখিয়ে দিল। এই হচ্ছে প্রোগ্রাম। তো প্রথম পোর্শনটা দেখি, ব্ল্যাক পোর্শনগুলো, ওটা তো আগেই ডিসকাস করলাম। হেডার ফাইল ডিক্লারেশন হলো, স্ট্রাকচার নোড ডিক্লেয়ার হলো, নোডের ভেতর একটা ডেটা এলিমেন্টের জন্য একটা পয়েন্টার ভেরিয়েবল নেক্সটটাকে অ্যাড্রেসটাকে পয়েন্ট করার জন্য, আর 4টে ভেরিয়েবল নিয়েছি। এফ ফর ফার্স্ট নোড, পি ফর প্রিভিয়াস অফ দ্য কারেন্ট দ্যাট ইজ লাস্ট নোড, সি ফর কারেন্ট নোড অ্যান্ড টি ফর টেম্পোরারি একটা নিয়েছি। এবার ভয়েড অ্যাড নোড একটা ফাংশন, নিশ্চয়ই প্যারামিটারে কোন নাম্বার অ্যাড করবো এলিমেন্টটা সেটা তো দিতে হবে, সেই জন্যই নাম। এবার যখন আমি মেনে গিয়ে ওই যে মেনের প্রোগ্রামটা দেখি, হোয়াইল 1 মানে কি, হোয়াইল ট্রু স্টার্টস দ্য লুপ, কন্ডিশন ইজ ট্রু, জাস্ট এন্টার ইনটু দ্য লুপ আমরা বললাম। তো প্রিন্ট এফ করলাম, স্ক্যান এফ নিলাম এনে ভেরিয়েবলটা, এবার এন যদি 0 হয় ব্রেক, নাহলে তো লুপ নেভার এন্ডিং হয়ে যাবে, চলতেই থাকবে। এলস অ্যাড নোড ফাংশনকে ডাকলাম, আর ইউজার সাপোজ 11 দিল এন এর মধ্যে, ওটাকে পাস করে দিলাম, তো এন গিয়ে ঢুকলো নামে, দ্যাট ইজ 11। তো 11টা যে ভরবে মেমোরির কোথাও, তার জন্য একটা মেমোরি এইবার অ্যালোকেট করবে, আগে করেনি কিন্তু। তাহলে বললাম সি একটা নতুন নোড, অ্যালোকেট করো জায়গা, সি ইকুয়াল টু ম্যালক, মানে সি একটা নতুন ডেটা আসছে, তার জন্য মেমোরি দাও, মেমোরি অ্যালোকেট করো, এম অ্যালক ম্যালক। এবার কতটা না, স্ট্রাকচার নোডের যতটুকু সাইজ ততটা সাইজ অফ স্ট্রাক্ট নোড, ও ততটুকু মেমোরি দিয়ে দিল। এবার ওখানে পয়েন্ট দিচ্ছি না আমরা, এই পয়েন্টটাকে কিভাবে ইন্ডিকেট করে, অ্যারোটাকে তো অনেকে জিজ্ঞেস করে স্যার এই চিহ্নটা কোথা থেকে আনবো, ন্যাচারাল, এটা নিয়ে কোনো অন্যরকম ভাবার কারণ নেই। সি এর পরে একটা হাইফেন দেবো, তারপরে একটা গ্রেটার দেন দেবো, এইভাবে চিহ্নটা আসবে। তাহলে সি এর একটা অংশ ডেটা, একটা অংশ নেক্সট, তো সি নাম্বারটা বসে গেল ডেটার অংশে, কিন্তু এর পরবর্তীতে কোনো ডেটা আমি দিইনি, আপাতত ওটা কি হয়ে গেল, নাল, ক্যাপিটালে লিখতে হবে কিন্তু। তাহলে 11 বসে গেল, 11-এর পরবর্তী কোনো ডেটা নেই, ওই অংশটাকে নাল বসলো। এবার আমি কি করে বুঝবো, অ্যাজ এ কোডার বা কম্পাইলার কি করে বুঝবে যে ওটাই প্রথম নোড, এটা তো বোঝাতে হবে। খুব সিম্পল, এফ ধরে নিয়েছি ফার্স্ট নোড হিসাবে, তো এফ এর যদি মান কিছু, এফ এর মধ্যে যদি কোনো নাই স্টোর থাকে কিছু, এফ যদি নাল ভ্যালু থাকে, তাহলে নিশ্চয়ই এই সিটাই এফ। সেই জন্য কি বললাম, ইফ এফ ইকুয়াল টু নাল দেন মেক ইট ফার্স্ট, মেক দিস সি দ্যাট ইজ কারেন্ট নোড অ্যাজ এ ফার্স্ট, এফ ইকুয়াল টু সি হয়ে গেল। 11টা তাহলে আমার ফার্স্ট নোড হয়ে গেল, কারণ এর আগে কিছু নেই। আমি এর পার্টে একটু পরে যাব। এবার পরবর্তীকালে সি তো যখন আমি 22 দিচ্ছি, তখন সি হয়ে যাবে 22, প্রিভিয়াস কোথায় গেল, সেই জন্য সিটাকে, এই সিটাকে মানে 11টাকে পি করে রাখলাম, পি ইকুয়াল টু সি। এবার কাম টু নেক্সট ডেটা, নেক্সট সাপোজ ইউজার এন্টার 22, দেন দ্য কারেন্ট নোড সি উইল বি 22, তো সিমিলারলি ওই সিতে আবার একটা মেমোরি দেবে, সেখানে 22 যাবে, 22-র নেক্সটে তো কিছু নেই কারণ ওটা কারেন্ট ডেটা, তাহলে নাল বসে গেল। কিন্তু এইবার ইফের অংশটায় আসি, এবার তো এফ আর নাল নেই, কারণ এফে তো 11 বসে আছে। দেন ইট গোস টু ইটস এলস পার্ট, এলস পার্টে চলে গেল। এলসে কি বলা আছে, তাহলে এটা নিশ্চয়ই গতবারের নেক্সট, পি নেক্সট ইকুয়াল টু সি। তো পি কি করে রেখেছিলাম, 11টাকে পি করা ছিল, তো 11-এর নেক্সট হয়ে গেল, এবার নালটাকে সরিয়ে দিয়ে 22-এর অ্যাড্রেসটা বসে গেল। এবার লাস্ট লাইন কি করলাম, পি ইকুয়াল টু সি, মানে এই কারেন্ট 22টা হয়ে গেল এখন প্রিভিয়াস পি। নেক্সট যখন আমি 33 এন্টার করছি, সি বিকামস 33 অ্যান্ড
P next, that is 22's next will be this current 33, and again we are making this C variable C as a previous node. In this way it continues. তো ফাইনালি সি এর মানে কারেন্ট নোড 55 এর পরে তো নালই থাকবে। ঠিক আছে, এইবার আসি শো ফাংশনে। প্রথম থেকে দেখতে হবে। তাহলে প্রথম নোডটা কি আমার এফ, এফটাকে কপি করে রাখলাম টি টেম্পোরারি ভেরিয়েবলে। তাহলে টি যা এফ হতা ওই লোকেশন। তাহলে হোয়াইল টি নট ইকুয়াল টু নাল, এই লুপ শুরু হলো। টি তো নাল নয়, টি এর মধ্যে ফার্স্ট নোড, তার পরবর্তী তো আছে অনেকগুলো নোড। তো আমরা প্রিন্ট করে দিচ্ছি টি এর ডেটা। টি এর ডেটা 11 প্রিন্ট হলো কেন? কারণ টি এর মধ্যে তো এফ কপি করেছি, মানে ওই 11 এফ ডেটাটা প্রিন্ট হলো। আচ্ছা, এবার 11-এর পরে তো 22-তে যেতে হবে, সেই জন্য কি বললাম টি এখন আর টি থাকবে না, টি হয়ে যাবে টি এর নেক্সট। দেন টি 22-এ চলে গেল, 22 প্রিন্ট করে তার নেক্সট 33 চলে গেল, 33 প্রিন্ট করে তার নেক্সট 44 চলে গেল, তারপরে তো নাল। তাহলে হোয়াইল লুপটা থেমে গেল, কারণ টি নট ইকুয়াল টু নাল পর্যন্ত চলবে, নাল হয়ে গেলে বেরিয়ে যাবে। সিম্পল। তো আমরা মেনে এইভাবে ভরলাম, ভরার পরে জাস্ট শো ফাংশনকে কল করলাম, ও দেখিয়ে দিল। তো সাইজ অফ স্টার্ট নোড একটা দেখিয়েছি, ওটা 16 বাইটস নেয়। আমি এই অনলাইন জিডিবি কম্পাইলার বা কোড ব্লকসে যদি করি, ইন্টিজার ডেটার জন্য 4 বাইটস নেয়, এগেন এক্সট্রা 4 বাইটস মেমোরি নেয় প্যাডিং। প্যাডিং কি? অ্যালাইনমেন্ট করার জন্য কিছুটা জায়গা, যেমন আমরা খাতা বইতে রাখি না মার্জিনের জন্য, আর বেশি কিছু বোঝাচ্ছি না, ওই প্যাডিংয়ের জন্য ইন্টিজারের জন্য 4 বাইটস এক্সট্রা রাখে। আর স্ট্রাকচার নোড পয়েন্টারের জন্য 8 বাইট নেয়, লং টাইপ ধরে নেয় ওটা। এই 16 বাইট জায়গা কিন্তু এক একটা নোডের জন্য অ্যালোকেট করে নেয়। ঠিক আছে, তো খুব মাইনিউটলি পজ করে করে ভিডিওটা একটু দেখার চেষ্টা করব আমরা। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করবেন প্লিজ, লিঙ্ক লিস্টটা খুবই দরকারি আমাদের। এবার বলছি, আমি এই পর্বটা সি এর এখানেই শেষ করব কোডিংয়ের। নেক্সট আমরা শুরু করতে যাচ্ছি সি প্লাস প্লাস। জাভা করতে পারতাম, ইন্ডাস্ট্রির ট্রেন্ডটা কীরকম হয়েছে, মানে যেটা আমাদের উপলব্ধি হয়, সি তো রেখেছেই, হ্যাঁ সিলেবাসে সি আছে সব জায়গায়, ইভেন আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডও সি ঢুকিয়ে দিয়েছে পুরোটা 11-এ। এই লিঙ্ক লিস্ট পর্যন্ত ভাবুন, ডেটা স্ট্রাকচার ঢুকিয়ে দিয়েছে। 12-এ পাইথন রেখেছে। ট্রেন্ডটা কি হচ্ছে, সি থাকলেও আমাদের একটা স্টুডেন্টদের একটা খুব ইন্টারেস্ট, এবং সবারই ইন্টারেস্ট পাইথন জাভা এই দুটোর উপরে একটু বেশি। তো যাই হোক, সেটা আমরা পাইথন আর সির কম্প্যারিজনের শর্ট ভিডিওসগুলো দেখবেন, ওখানে আছে প্লে লিস্টটা আলাদা করে করা। নেক্সট নতুন প্লে লিস্ট শুরু হতে যাচ্ছে, যেটা আমি সি প্লাস প্লাস কেন করব, না করলেও হতো, কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম বা উপস ক্লাস অবজেক্ট নিয়ে আলোচনা করতে গেলে একটু সি প্লাস প্লাস করে নিতে হবে। করে নিয়ে আমরা শিফট করব জাভাতে। সি প্লাস প্লাসে খুব বেশি দূর যাব না, যদিও লট অফ ইমপ্রুভমেন্টস এর গোয়িং অন। সি প্লাস প্লাস এখন আর সহজ নেই, অনেক অ্যাডভান্সড। সেখানে এত বড় বড় করে প্রোগ্রাম করতে হয় না, নানা রকম সুযোগ সুবিধা চলে এসছে। আমরা একটু দেখে নেব, দেখে নিয়ে আমরা জাভা শুরু করব। দেখতে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না। আবার দেখা হবে, নতুনভাবে আমরা আসছি সি প্লাস প্লাস শুরু থেকে। আর কম্প্যারিজন বিটুইন সি অ্যান্ড পাইথন তো থাকবেই, যার ফলে পাইথনটাও কিন্তু আমাদের হয়ে যাচ্ছে সহজভাবে। ভালো থাকবেন, আবার দেখা হবে।